এগুলো নিয়ে কথা বলবো যে অরিজিনের ফিউচার, অরিজিন প্ল্যাটফর্মে ইন ফিউচারে কি কি আসতে চলেছে। আমরা কথা বলবো প্রাইস নিয়ে, আমরা কথা বলবো বন্ড নিয়ে, কিভাবে অরিজিন কাজ করে, কিভাবে অরিজিনের মেকানিজম কাজ করে, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকের এই মিটিংয়ে। তাই আজকের মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদের যাতে যাতে ডাকার এই মিটিংয়ে তাদেরকে ডেকে নিন। আচ্ছা, প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো আমরা, সেটা হচ্ছে অরিজিন ফিউচার্স নিয়ে। এখানে আগে আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিই। আমার কি সিন দেখা যাচ্ছে? যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে। সবসময় আপনাদের যেটা আমি বলি, যে যখনই আপনারা আপডেটেড নিউজ পেতে চাইছেন, সবসময় ফলো করবেন অরিজিনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইটকে। অরিজিন অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য আপনাকে যেটা করতে হবে, আগে আপনারা যে নর্মাল আমাদের ওয়েবসাইট আছে origindefy.io, এই origindefy.io ওয়েবসাইটের থ্রি ড্যাশে ক্লিক করবেন। এখানে অরিজিনের যে লোগোটা দেখাচ্ছে, এতে যদি আপনি ক্লিক করেন, তাহলে অরিজিনের যে মেন ওয়েবসাইট, সেখানে আপনাকে রিডাইরেক্ট করে দেবে। এখানে দেখবেন আপডেটেড সমস্ত নিউজ আপনারা পেয়ে যাবেন। যেমন লাস্ট 25শে এপ্রিল একটা এসেছিল, যেটা হচ্ছে আনবির অ্যানাউন্সমেন্ট, যেটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট অন এক্সিকিউটিং দ্য ডিপ্লয়মেন্ট অফ দ্য আনুবিস মেইননেট লিকুইডিটি পুল। এখানে আপনারা আইএলও সম্বন্ধে একটা নোটিফিকেশন দিয়েছে, এটা আপনারা পড়তে পারেন। এখান থেকে আপনারা সমস্ত আপডেটেড নিউজ আপনারা পেয়ে যাবেন। এখানে যেটা বলা হয়েছে যে আপনাদের যে আনবি ব্লকচেন আছে, আনবি ব্লকচেন এখন এখানেও চলে এসেছে আপনার টোকেন পকেটে আনবি ব্লকচেনকে আনার জন্য আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে সার্চ করবেন আনুবিস বলে, তাহলে আপনারা আনুবিস চেনকে এখানে পেয়ে যাবেন। আনুবিস চেনের উপর ক্লিক করবেন, ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন। আমি একটা ওয়ালেট ক্রিয়েট করে নিই। এই মুহূর্তে আপনাদের কাছে ব্ল্যাঙ্ক দেখাবে, কারণ আমি এখন আইডি তৈরি করছি। একটু ধরে থাকুন। এখানে আমার কাছে যেটা এসছে সেটা হচ্ছে সেট ওয়ালেট নেম এবং পাসওয়ার্ড, যেটা নর্মাল আইডি ক্রিয়েট করতে লাগে। এখানে আমার কাছে 12খানা কি ফেস কি এসছে, যেটা আনবি ব্লকচেনের জন্য এসছে। আমি আনবির মধ্যে একটা আইডি তৈরি করছি। আমার কাছে একটা আইডি ওপেন হয়ে গেল, যেটা হলো আনবি ব্লকচেনের আইডি। এই দেখুন, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? না, 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 দেখা যাচ্ছে না। আমার স্ক্রিন কি এখনো দেখা যাচ্ছে না? ডার্ক, ডার্ক, অন্ধকার। অন্ধকার দেখাচ্ছে। আমার স্ক্রিন কি এবার দেখা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে, এবার কি দেখা যাচ্ছে? যাচ্ছে, যাচ্ছে, আচ্ছা, যেটা দেখাচ্ছে এটা কি দেখা যাচ্ছে? যাচ্ছে, যাচ্ছে। আনু ওয়ান আমি এখন দেখাচ্ছে, আনুবিস। আনু ওয়ান আনুবিস চেন, তাহলে আমার হুম। আনবি ব্লক চেন আমার টোকেন পকেটে খুলে গেল। এখানে যদি দেখি যে কি কি টোকেন আছে, এই মুহূর্তে কিন্তু দেখতে পাবো না। আমাকে কাস্টমাইজ করে অ্যাড করতে হবে টোকেন ম্যানুয়ালি, যেহেতু শুধু আনবি ব্লকচেনটা মাল্টি ওয়ালেট সাপোর্টে খালি ডিপ্লয়মেন্ট করেছে, যে অ্যানাউন্সমেন্টটা ওখানে দেখাচ্ছিল। এবার আমরা যদি একটু কথা বলি আনবি ব্লকচেন নিয়ে আগে, সেটা হচ্ছে আনবি ব্লকচেনের মধ্যে এখনো অবধি একটা প্রজেক্ট রান করছে, সেটা হচ্ছে জিএলজেনেস। এবং ইন ফিউচারে যেটা আসতে চলেছে সেটা হচ্ছে স্পার্টেন। আমরা সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে যেটা বলি জিএলজেনেস, আপনাদের মধ্যে অনেকেই আমায় প্রশ্ন করছিলেন যে কি এই জিএলজেনেস, এর ফিউচার কি, এর বেনিফিট কি, এইসব নিয়ে আমরা একটু আলোচনা করি। তার আগে আমি জিএলজেনেস কে ওপেন করে নিই, রাইট? তার জন্য আমরা অ্যাবে খুলবো। অ্যাবের মধ্যে আমরা লিখবো জিএলজেনেস, তাহলে এটা ওপেন হয়ে যাবে। এই হচ্ছে জিএলজেনেস, যার কারেন্ট প্রাইস হচ্ছে $5129। এখানে
একটু বলে নিই। এখানে দেখবেন এই মুহূর্তে ডাই আছে, লিকুইডিটি আছে এই পরিমাণ, আর জি এলজিনেস আছে 99.21, রাইট? এখানে যখন শুরু হয়েছিল জি এলজিনেস শুরু হয়েছিল 50,000 লিকুইডিটি দিয়ে। তার এগেনস্টে টোকেন এসছিল 1000। তার মানে এটা লিস্ট হয়েছিল $50, যেটা আজকে 5129, মানে $5,129 চলে গেছে। এটা দেখে এত অস্বাভাবিক হওয়ার কিছু নেই। তার কারণ হচ্ছে এই যে স্মার্ট কন্ট্রাক্টটা আপনাকে বুঝতে হবে এটা কি পারপাসে তৈরি হয়েছে এবং কি জন্য এটার উপর ইনভেস্টমেন্ট হচ্ছে। অনেকে না বুঝে এর মধ্যে ইনভেস্ট করতে শুরু করে দিয়েছে। আপনাদেরকে আগে বুঝতে হবে, বোঝার পর আপনাকে ডিসাইড করতে হবে যে আমি কোনো কিছুতে ইনভেস্ট করব কি করব না। এবং এই জি এলজিনেস কিন্তু একটা বিশাল বড় রোল রেখেছে আজকে $4 প্রাইসটা ভাঙার জন্য। তার কারণটা হচ্ছে জি এলজেনেস অ্যাকচুয়ালি কি। জি এলজেনেস, জি ফর গভর্নেন্স। গভর্নেন্স মানে হচ্ছে শাসন করা। যেমন ভাবে প্রত্যেকটা পার্লামেন্টে কিছু সিটস থাকে, সেই সিটের কি আছে, ভোটিং রাইটস আছে। তারা ভোট করে কোনো কিছুকে বিল পাস করা হয়। বিল পাসের মাধ্যমে নতুন আইন তৈরি করা হয় বা নতুন প্রোটোকল বা নিয়মাবলী তৈরি করা হয়। জি এলজেনেসের পার্টিকুলার রোল হচ্ছে আপনাদের এই মুহূর্তে আনবি ব্লকচেনের মধ্যে গভর্নেন্স পাওয়ার দিচ্ছে জি এলজেনেস। যার কাছে যত বেশি জি এলজেনেস থাকবে সে তত বেশি হোল্ড করবে পাওয়ার আনবি ব্লকচেনের মধ্যে। সাপোজ কেউ 100টা জি এলজেনেস হোল্ড করেছে, তাহলে তার কাছে 100 ভোটিং পাওয়ার্স আছে মানে আনবি ব্লকচেনের মধ্যে ভোট দেওয়ার জন্য। যার টোটাল সাপ্লাই হচ্ছে 2,10,000। এটা ইন ফিউচার আস্তে 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 মার্কেটে রিলিজ হবে। এই মুহূর্তে এটা কোনো টোকেন নয়, জি এলজিনেস ইজ নট আ টোকেন। জি এলজিনেস হচ্ছে একটা স্মার্ট কন্ট্রাক্ট, একটা চুক্তি। এটা ট্রেডেবল নয়, এটা ট্রেড করা যাবে না। এটা এই মুহূর্তে লোকেরা শুধু পারচেস করতে পারছে, সেল করতে পারছে না। এই মুহূর্তে দাঁড়িয়ে জি এলজিনেস পারচেস করার কোনো বেনিফিট নেই। একদম পরিষ্কার বাংলা ভাষায় বলছি, জিএল জিনিস যারা হোল্ড করবে তারা ইন ফিউচারের বেনিফিটটা পাবে, যখন আনবি ব্লকচেন তার যে নোডের পাওয়ার্স আছে, নোডের ভোটিং পাওয়ার্স আছে, জিএল জিনিসের মধ্যে ডাইলিউট করে দেবে, মানে জিএল জিনিসের মধ্যে ভাগ করে দেবে এই পাওয়ারটা। যারা যত বেশি জিএল জিনিস হোল্ড করবে তারা তত বেশি ভোটিং পাওয়ার দিতে পারবে। এটা কাদের জন্য? এটা হচ্ছে যারা বিগ ইনভেস্টার্স, যাদের অলরেডি অনেকটা ফান্ড উঠে গেছে, যাদের ম্যাক্সিমাম কি পুরো ফান্ডই উঠে গেছে, ডবল হয়ে গেছে, তারা এখানে যাবে। যারা ছোট রিটেল ইনভেস্টর তারা এখানে কেন যাবে? কোশ্চেন করুন। লোকেদের কথায় প্রভাবিত হয়ে এদিক ওদিক ফান্ড নষ্ট করবেন না। আপনার ফান্ড অতি মূল্যবান ফান্ড, এটা কেন নষ্ট করবেন? স্যার জিএল জিনিস কিনে নেবো, দাম হু করে বাড়ছে। আচ্ছা, জিএল জিনিস কিনে নেবেন তো জিএল জিনিস সেল করতে পারবেন তো? না, সেল করতে পারবো কি জানি না তো। এবার জানুন আগে সেল করতে পারবেন কি না। আচ্ছা, আপনার কি বেনিফিট আছে জিএল জিনিস নিয়ে? এটা বেনিফিটটা তো জানি না, তাহলে আপনি কেন নেবেন? এলজিনেসে যদি আপনার ফান্ড থাকে প্রত্যেক 8 ঘন্টা অন্তর অন্তর সেটা বাড়বে, বৃদ্ধি পাবে। জি এলজিনেসের ফান্ডটা বাড়বে। জি এলজিনেসের প্রফিট হচ্ছে ইন ফিউচার যারা ভোটিং দিচ্ছে তারা একটা ডিভিডেন্ড পাবে, প্রত্যেক মাসে একটা ডিভিডেন্ড পাবে ভোটসের জন্য। এবং এই যে পাওয়ার তারা হোল্ড করছে, তারা যে প্রোটোকল তৈরি করবে, নতুন নিয়ম তৈরি করবে, তারা পাওয়ার হোল্ড করার জন্য। অলরেডি যারা বড় ইনভেস্টার্সরা আছে তারা অলরেডি কামিয়ে নিয়েছে সিস্টেম থেকে। তারা এবার চায় পাওয়ার, তারা হোল্ড করতে চায় এই সিস্টেমের মধ্যে পাওয়ার। তাদের জন্য এই সিস্টেমটা, তাদের জন্য জিএল জিনিস। কি হলো, লোকেরা না বুঝে জিএল জিনিসের মধ্যে পয়সা দিতে থাকলো, আন্ধাধুন বাই হলো। দেখতে পাচ্ছেন বাইং এর ভলিউমটা, যেদিনকে রেটটা 3.3-তে পড়ে সেদিনকে ক্যান্ডেল এটা।
3.3 যেখানে পড়ে না প্রাইসটা, তার ক্যান্ডেল হচ্ছে এইটা, এই দিনে ফান্ডটা কোথায় গেছে সেটা বুঝতে পারছেন? রিটেলাররা সেল করতে আরম্ভ করে জিএল জিনিস পারচেস করতে আরম্ভ করে দেয়। তাদেরকে আবার জিজ্ঞেস করুন তো, যারা জিএল জিনিস পারচেস করেছে, আপনি কিছু পাচ্ছেন এখন? আপনি তো এল জিনিসে রাখলে আপনার প্রত্যেক 8 ঘন্টা অন্তর অন্তর পেতেন। এবার কি হলো? এবার যেটা হলো, মার্কেটের মধ্যে আমরা সবাই জানি একটা মার্কেটের ফর্মুলা কি, এটা কো হোস্টরা বলবে। মার্কেটের ফর্মুলা কি? I is equal to liquidity by quantity. প্রাইস ইকুয়াল টু লিকুইডিটি বাই কোয়ান্টিটি। তার মানে মার্কেটের মধ্যে, আমি ডেস্ক স্ক্রিনটা খুলে নিই। মার্কেটের মধ্যে কত টোকেন এই মুহূর্তে আছে এবং মার্কেটের মধ্যে কত লিকুইডিটি এই মুহূর্তে আছে। মার্কেটের মধ্যে লিকুইডিটি আছে 20 কোটি, আর টোকেন আছে 5 কোটি। যখন 3.3-তে পড়লো প্রাইসটা, তখন মার্কেটে কোয়ান্টিটি ছিল 7 crore টোকেন্স। 7 কোটি টোকেন মার্কেটে এসেছিল। এখন কত আছে? এই মুহূর্তে কত আছে পোস্ট? এখন কত আছে? 53.53 5 কোটি 964. 39 লাখ। 5 কোটি 39 লাখ 64,097। সিস্টেম কি করলো? সিস্টেম 360 দিনে বন্ড নিয়ে চলে এলো। যবে থেকে অরিজিন প্ল্যাটফর্মে জয়েন করেছি, 7ই মার্চ 2025 থেকে আমি জয়েন করেছি সিস্টেমে, 1 বছর ধরে দেখে আসছি। সিস্টেম কখনো আমাদের ফেলে দেয়নি। সিস্টেম ঠিক সময়ে ঠিক ডিসিশনটা সব সময় নিয়েছে, কুইক রেসপন্স, যেটা এই সিস্টেমকে ধরে রেখে দিয়েছে। তার কারণটা কি জানেন? এর যে ডাও কমিটি যে মাঝে মাঝে আমি বলি না, মাঝে মাঝে লিডার গুলো বলে ডাও কমিটি, ডাও কমিটি, ডাও কমিটি। ডাও কমিটি কারা? ওএচএম এর সময়ে যারা বিগ ইনভেস্টার, যারা ইনভেস্ট করেছিল এলজিএনএস কে প্রোডাকশন করার জন্য বন্ডে, সেই বিগ ইনভেস্টাররা অ্যাকচুয়ালি ডাও এর রোল পেয়েছে, ডাও পাওয়ার পেয়েছে, ডাও এনএফটিস পেয়েছে। বড় বড় ইনভেস্টার যখন কোনো সিস্টেমের মধ্যে আসে, বড় বড় পাওয়ার যখন তারা হোল্ড করে, বিজনেস কিভাবে চালিয়ে যেতে হয়, বিজনেস কিভাবে বিল্ড করতে হয়, তারা ঠিক জানে। কিভাবে ব্যবসা করতে হয়, মন্দার মধ্যে থেকেও কিভাবে বিজনেস করতে হয়, তারা জানে। ঠিক সময়ে 360 ডেজ বন্ড ওপেন করে দিল। কি হলো? 360 দিনের বন্ড ওপেন করে কি হলো? মার্কেট থেকে 2 crore টোকেন এক ধাক্কায় মুছে গেল। এক ধাক্কায় 2 কোটি টোকেন মার্কেট থেকে রিমুভড, সাফ হয়ে গেল। কোথায় গেল? 360 দিনের বন্ডে 360 দিনের জন্য লকড হয়ে গেল। যদি চার্ট দেখি আপনি, আমি যদি চার্টটা খুলি, এই মুহূর্তে 3.863, এই যে ইনিশিয়াল পাম্প, ঠিক এই জায়গাটায় বন্ড ওপেন করে দেওয়া হলো। 3.3 থেকে উইদিন আ ডে 3.86 টেনে দিল, দিয়ে 3.86 এর কাছে স্টেবিলাইজ করে দিল এই প্রাইসটাকে। একটা মেন্টাল ব্যাকগ্রাউন্ড থাকে, একটা মেন্টাল সাপোর্ট জোন থাকে সব সময় সব জায়গায় সমস্ত মার্কেটে। এক্ষেত্রে সব থেকে বড় মেন্টাল সাপোর্ট হচ্ছে 3.5। সবাই ধরে নিয়েছে যে আর 3.5-এর নিচে যাবে না। এবার কি হবে? 3.5, 3.8-এর মাঝে ঘোরাঘুরি করবে। এরপর কি আসবে? এরপর আনবি যখন লঞ্চ হয়ে যাবে, আনবির যখন বার্নিং স্টার্ট হয়ে যাবে, এই যে 5 কোটি টোকেন আছে,
এই 5 কোটি টোকেনের মধ্যেও আস্তে আস্তে টোকেন বার্নিং হতে শুরু করে দেবে। এবার আর লকড হবে না, এবার ডাইরেক্ট বার্ন হবে। পার্মানেন্ট সলিউশন। অলরেডি আমরা জানি 3 ভাবে বার্নিং হয়। মার্কেটে টোকেন 3 ভাবে বার্নিং হয়। কি কি? এক, এখানে যদি আমরা ট্রানজাকশনে যাই, এখানে যদি আমরা ট্রানজাকশনে শুধু রিমুভ বলে দেখি, দেখুন প্রত্যেক 8 ঘন্টা অন্তর অন্তর, এভরি 8 আওয়ার আমার এলজিএনএস মার্কেট থেকে রিমুভ হয়ে যাচ্ছে। যদি আমি এই রিসেন্ট দেখি, এই যে 1 ঘন্টা আগে বার্ন হয়েছে, এটা এই ট্রানজাকশনটা আমি যদি ওপেন করি, এলজিএনএস 5 বিএফবি কার কন্ট্রাক্ট? 5 বিএফবি হচ্ছে মার্কেটের কন্ট্রাক্ট, এটা হচ্ছে মার্কেট। মার্কেট থেকে এলজিএনএস চলে যায় নাল অ্যাড্রেস, মানে ভয়েডে। তার মানে এলজিএনএস ডিস্ট্রয় হয়ে যায়। এই যে 53,000 এলজিএনএস এখানে এলো, 54,000 এলজিএনএস যে এখানে এলো নাল অ্যাড্রেসে, এই 54,000-এ তখন কারেন্ট মার্কেট প্রাইস অনুযায়ী যে পরিমাণ লিকুইডিটি মার্কেটে ছিল সেটা ফ্রি হয়ে গেল। তার জন্যে প্রত্যেক 8 ঘন্টা অন্তর অন্তর মার্কেটে একটা পাম্প আসে, মার্কেটে দামটা বাড়ে। প্রত্যেক 8 ঘন্টায় দেখবেন, অবজার্ভ করবেন, দামটা হঠাৎ করে বেড়ে যায়। তার কারণটা হচ্ছে এই পাম্প, এই বার্নিং মেকানিজম। কি হয় বার্ন হয়ে? বার্ন হয়ে এ টোকেনের প্রোডাকশন হয়ে যায় 1,07,791 এ টোকেনের প্রোডাকশন হয়েছে। এটা হচ্ছে নাম্বার 1 বার্নিং মেকানিজম। প্রত্যেক 8 ঘন্টা অন্তর অন্তর 0.5% থেকে 5%-এর মধ্যে একটা অ্যামাউন্ট এলজিএনএস এর বার্ন হয়ে যাচ্ছে টোটাল কোয়ান্টিটি থেকে। 8 ঘন্টা আগে কত হয়েছে? এখন হয়েছে 54,000, তার আগে হয়েছিল 81,000, তার আগে হয়েছে 1,026, 54,000, 1,09,000। যত বেশি মার্কেটে টোকেন আসবে ততই বেশি বার্নিং হবে। তার মানে আপনার সেলিং এ কোয়ান্টিটি কমছে। আপনি যত সেল করবেন তত কোয়ান্টিটি কমবে, যত সেল করবেন তত কোয়ান্টিটি কমবে। আপনি যখন সেল করেন, এবার আসি সেকেন্ড সেকেন্ড মেকানিজমে। আপনি যখন সেল করেন, যদি আপনি ডলারে সেল করেন, এক সেকেন্ড আমি ডু নট ডিস্টার্ব মোড ডাউন করে নিই। হুম। যদি আপনি ডলারে সেল করেন, মানে আপনি একটা এলজেনেস এর এগেনস্টে ডলার নিচ্ছেন, সেক্ষেত্রে কি হয়? আপনি যদি, সাপোজ আমি বলছি, 100 খানা টোকেন, 100 টোকেন্স আপনি যদি সেল করেন, আপনি পাবেন 95 টোকেন্সের অ্যামাউন্ট, আর 5 খানা টোকেন আপনার কেটে যায়। এই 5 খানা টোকেনের, এই 5 খানা টোকেনের 2.1 টোকেন বার্ন হয়ে যায়, পার্মানেন্ট বার্ন হয়ে যায়। 2.1 টোকেন ডিস্ট্রয় হয়ে যায়। লটারিতে চলে যায় 2 খানা টোকেন, আর ডেভেলপাররা পায় 0.9। এই সিস্টেমে মালিকানা ছেড়ে দেওয়ার জন্য। তাহলে আপনি যত সেল করবেন, সিলিং এ 2.1% তো বার্ন হচ্ছেই। আবার মার্কেটে গিয়ে যখন পড়ছে, মার্কেট থেকেও বার্ন হচ্ছে 0.5 থেকে 5%। যত সেল করবেন তত টোকেন মার্কেট থেকে রিমুভ হবে। 1,09,000 টোকেন বার্ন হয়েছে যখন 7 কোটি চলে গেছিল টোকেনের কাউন্ট। তাহলে 1,09,000 টোকেন বার্ন হয়ে গেল পার্মানেন্টের জন্য। সেই এলজিএনএস ফিরে আসবে না আর মার্কেটে। আনবির বার্নিং শুরু হয়ে গেলে
এই টোকেন আপনারা মার্কেটে আর দেখতেই পাবেন না, কারণ আনবির প্রোডাকশন করতে গেলে আপনার এলজিএনএস এর প্রয়োজন। এলজিএনএস কে বার্ন করলে আমরা এ টোকেন পাবো, এ টোকেন দিয়ে আমরা আনবি পাবো, এবং যে বার্ন করবে সে বেশি পাবে, যে মার্কেট থেকে কিনবে সে 1/4 পাবে। তাহলে আমরা বার্ন করব, আমরা ক্রিয়েটার হব, আমরা এদিক ওদিক ফান্ড নষ্ট করব না। যাই আসুক না কেন, জিএল জিনেস হয়ে যাক, স্পার্টান হয়ে যাক, আর্সেনাল আসবে এরপর, এদিক ওদিক নিজের ফান্ডকে নষ্ট করবেন না, হুট হাট করে সেল করবেন না, লোকের কথায় প্রলোভনে পড়বেন না। সঠিক গাইডেন্স নিন, ভালো করে আবার বুঝুন জিনিসগুলো। তিনটে জিনিস দেখবো আমরা সবসময়, তিনটে জিনিস, তিনটে জিনিসের বেশি আমরা আর কোনো দিক তাকাবো না। 8 ঘন্টা অন্তর অন্তর আমার কি রিওয়ার্ড আসছে, ইয়েস অর নো? আমার চ্যাটে বলবেন আপনারা। Yes. Yes. 8 ঘন্টা অন্তর অন্তর কি আমার রিওয়ার্ড আসছে, ইয়েস অর নো? চ্যাট ওপেন আছে সবার জন্য। সবাই কি অ্যাক্টিভ নেই? সবাই কি অ্যাক্টিভ নেই? ওকে, ওকে। তাহলে প্রত্যেক 8 ঘন্টা অন্তর অন্তর আমরা আমাদের পারিশ্রমিক পাচ্ছি। প্রত্যেক 8 ঘন্টা অন্তর অন্তর সিস্টেম, কোনো শনিবার নেই, কোনো রবিবার নেই, প্রত্যেক 8 ঘন্টা অন্তর অন্তর আমাকে আমার পারিশ্রমিক দিয়ে যাচ্ছে। দুই, সিস্টেমের কি ওয়েবসাইট বন্ধ হয়ে গেছে নাকি, যে এত প্যানিক মার্কেটে? আমার টিমকে তো আমি প্যানিক হতে দেখিনি। আর আমরা ঘাবড়াবেন না, এটা আপনাদেরকে উদ্দেশ্যে বলছি না, এই ভিডিওটা ইউটিউবে যাবে, তাদের উদ্দেশ্যে বলছি আমি। কি সবাই, সিস্টেমের ওয়েবসাইট বন্ধ হয়ে গেছে? সিস্টেম ওয়েবসাইট খোলা আছে। সিস্টেমের ওপর ওয়েবসাইট বানানো আছে, ওয়েবসাইটের ওপর সিস্টেম বানানো নেই এখানে। এটা আপনারা আগে যে সিস্টেম করে আসতেন সেখানে ছিল একটা ওয়েবসাইট, সেটাই সিস্টেম। কিন্তু এখানে সিস্টেম বানানো আছে, তার ওপর ওয়েবসাইট আছে। এই সিস্টেমটা 137খানা স্মার্ট কন্ট্রাক্ট দিয়ে তৈরি হবে। এখনো হাফ তৈরি হয়েছে, আমি বলছি হাফ তৈরি হয়েছে। একটা জিনিস দেখাই আপনাদেরকে, 43খানা স্মার্ট কন্ট্রাক্ট শুধু আমার কাছে আছে। 43খানা স্মার্ট কন্ট্রাক্ট শুধু আমার কাছে আছে, হ্যাঁ। স্ক্রিনশট নিয়ে নিন পারলে, আর আমার গ্রুপে তো আমি দেবই। এই 43খানা স্মার্ট কন্ট্রাক্ট, প্রত্যেকটা স্পেসিফিক কাজ আছে। আপনি স্টেক করবেন তার স্মার্ট কন্ট্রাক্ট আছে, আপনি আনস্টেক করবেন তার স্মার্ট কন্ট্রাক্ট আছে, আপনার স্টেক যেখানে গিয়ে জমা হচ্ছে মানে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টেরও স্মার্ট কন্ট্রাক্ট আছে, ট্রেজারি স্মার্ট কন্ট্রাক্ট আছে, ইন্ডিভিজুয়াল কাজের জন্য ইন্ডিভিজুয়াল স্মার্ট কন্ট্রাক্ট আছে, টারবাইন করবেন টারবাইনে আলাদা স্মার্ট কন্ট্রাক্ট। আপনাদের একটা জিনিস দেখাই আজকে, সিস্টেমেই একটা জিনিস দেখাই। আপনারা নিশ্চয়ই জানেন যে অনেকদিন আগে একটা 600 দিনের স্টেকিং বন্ড এসেছিল, লটারি, 600 দিনের লটারি, মনে আছে সবার? মিন্ট অপশনে একটা 600 ডেজ লং টার্ম স্টেকিং বলে একটা অপশন এসেছিল, যেখানে স্টেক করলে এক্সট্রা ইন্টারেস্ট পাওয়া যাচ্ছিল। কিন্তু আমার ফান্ডটা 600 দিনের জন্য লকড হয়ে যাচ্ছিল, এর রেসপেক্টে আমার 8 ঘন্টা অন্তর অন্তর আমার কাছে ইন্টারেস্ট, এক্সট্রা ইন্টারেস্ট আর প্রিন্সিপাল রিটার্ন করছিল, রাইট? অনেকে নিয়েছেন, আমার আমার টিমের অনেকেই নিয়েছে। একটা জিনিস দেখাই আপনাদের,
এই 600 দিনের কন্ট্রাক্টে এখনো অবধি কত এলজিএনএস আছে এটা কি আমরা দেখতে পারি? এখানে এখনো অবধি এই পরিমাণ এলজিএনএস টেক হয়েছে। এটা তো ওয়েবসাইট দেখাচ্ছে, তো যা খুশি ভ্যালু দেখাতে পারে। কি ভুল বললাম? এটা তো ওয়েবসাইট, আমায় যা খুশি দেখাতে পারে। আমি কি করে বিশ্বাস করব? আমিও বিশ্বাস করিনি। বিশ্বাস করুন, আমিও বিলিভ করিনি। এত পরিমাণ টোকেন 600 দিনে লক করবে লোকেরা। আমি কি করলাম, এর যে স্মার্ট কন্ট্রাক্ট আছে, স্মার্ট কন্ট্রাক্টটাকে এখানে নিয়ে এলাম ওয়ালেটের মধ্যে। 600 দিনের স্মার্ট কন্ট্রাক্ট, এই যে 600 ডেজ বন্ড। এবার অ্যাড করে দেখুন তো কত হচ্ছে। এটা 600 দিনের বন্ড। 600 দিনের বন্ডে এত পরিমাণ এলজিএনএস এবং এসএলজিএনএস পড়ে আছে, লকড আছে 600 দিনের জন্য। এবার অ্যাড করে দেখুন তো কত হয়। এটাকে যোগ করে দিন। এটার সাথে এত পরিমাণ এলজিএনএস এই মুহূর্তে 600 দিনের বন্ডে লকড আছে। কত হয় এটা? 15 কোটি। 15 কোটি এলজিএনএস 600 দিনের বন্ডে লকড আছে। আপনাদের একটা হিসেব বলেছিলাম, আমি এটা বলেছিলাম যে $4 ভাঙা খুব শক্ত, কিন্তু এটাও বলেছিলাম যে কিভাবে $4 ভাঙতে পারে যদি আপনারা আমার ক্লাস করে থাকেন। যে এক ধাক্কায় যদি সবাই প্যানিক হয়ে যায়, সেক্ষেত্রে বন্ড থেকে লিকুইডিটি সাপোর্ট দিলেও এটা ব্রেক করতে পারে, এটা আমি বলেছিলাম আপনাদেরকে, যদি আপনাদের ক্যালকুলেশন মনে থাকে। এবং 3.36 এর কাছাকাছি একটা ভ্যালুয়েশন বেরিয়েছিল। যদি দেখতে হয়, আমার আগের একটা ভিডিও আছে ইউটিউবে, ওখানে দেখবেন আমি ক্যালকুলেশন দেখিয়েছি। 3.86 একটা বেরিয়েছিল, আর একটা বেরিয়েছিল 3.36 এর অ্যারাউন্ড এরম বেরিয়েছিল। এবং এক্স্যাক্টলি সেই অ্যামাউন্টের কাছে এসেই রিভার্স করে গেছে। আমরা যখন এডুকেশন নেব, প্রপার এডুকেশন নেব, আজকে যারা প্যানিক করলো কি ঘটলো বলুন তো? এক্স্যাক্টলি কি ঘটলো? যারা প্যানিক করলো তারা সেল করলো, যারা সিস্টেম জানে তারা পারচেস করলো। আমার টিম, আমার ক্রস টিম থেকে 1000 এলজিএনএস এখনো অবধি পারচেস করে নিয়ে এসছে 3.36 রেটে। 3.36 রেটে লোকেরা এত ভয় পেয়ে গেছে, 96 95 করে বিক্রি করে দিচ্ছে। কার লাভ হলো? যারা পারচেস করলো। কংগ্রাচুলেট, মানে সবাইকে কংগ্রাচুলেট করবো আমি, যারা যারা পারচেস করেছে। আমি নাম নেবো না মিটিং এ, উচিত হবে না। কিন্তু একজন ম্যাডাম আছে, এখানে মিটিং এই আছে, 3 লাখ টাকা পারচেস করেছে আপনার 3.36 রেটে, এবং সবটাই P2P-তে 97 রেটে। কংগ্রাচুলেশন। এবং যারা যারা পারচেস করছে এখনো অবধি, তাদেরকেও আমি কংগ্রাচুলেশন দেবো, কারণ আপনারা সব থেকে বেস্ট রেট পেয়েছেন। সব থেকে বেস্ট রেট আপনারা পেয়েছেন। তার কারণ আমি বারবার বলছি, দাম যত ডাউনে যাবে, দাম যত কমবে, তত লোড পড়বে ডেভেলপার সাইডে। কেন জানেন? তার কারণ আপনারা যদি $1 এক জিনিস পারচেস করেন, ডেভেলপারদের রিটার্ন দিতে হবে বছরে $9। কিন্তু যে পরিমাণ লিকুইডিটি আছে, সেই রেসপেক্টে $9 দেওয়ার মতো ক্ষমতা আছে সিস্টেমের। যতই ফান্ড থাক, সিস্টেম কখনোই চাইবে না যে রেটটাকে ফেলে দিক।
আবার সিস্টেম কখনো চাইবে না রেটটা খুব বেড়ে যাক। কেন? স্যার আপনি কেন বলছেন যে রেট খুব যত না বাড়ে, একটা জায়গায় ফিক্স থাকে? যদি রেট খুব বেড়ে যায় লোকেরা পারচেস করতেই পারবে না। যদি লোকেরা পারচেস করতে না পারে সেক্ষেত্রে আণবিক প্রোডাকশন হবে না। কারণ এই অরিজিন সিস্টেমের মেন প্রোডাক্ট কি? অরিজিন? এলজিএনএস? অরিজিনের মেন প্রোডাক্টটা কি এলজিএনএস না। এলজিএনএস হচ্ছে এই টোটাল সিস্টেমের রিক্রুটমেন্ট ফেজ। এই যে প্ল্যানিংটা, আণবিক যে প্ল্যানিংটা দীর্ঘ 14 বছর 6 মাস ধরে চলছে। আপনারা দেখে থাকবেন আমি যখনই ক্লাস নিই বা আমি যখনই আপনাদেরকে শেখাই, আমি প্ল্যান প্রেজেন্টেশন করিই না। কারণ আমি প্ল্যান দেখে এই সিস্টেমে আসিনি। আমি যেটা দেখে এসেছি সেটা হচ্ছে এটা। এলজিএনএস এ গেলাম, অ্যাপের মধ্যে ডিটেলসে গেলাম, ডিটেলসে গিয়ে তলায় গেলাম, এর হোয়াইট পেপার আমি পড়েছি এটা। আমার প্ল্যান নিয়ে কিচ্ছু যায় আসে না। আগে সিস্টেম ভালো হতে হবে। প্ল্যান তো সমস্ত প্ল্যাটফর্মেই আছে কম বেশি। আগে আমায় দেখতে হবে যে সলিড সিস্টেম কিনা, এই সিস্টেমটা লংজিভিটি আছে কিনা, লং টার্মে আমাকে দেবে কিনা। কারণ $3 প্রাইসেও যদি আমার 3 বছর স্টে করে যায় আমি এখান থেকে কামিয়ে বেরিয়ে যাবো। আমায় একই দেখতে হবে না, কোনো দিক তাকাতে হবে না, আমায় কোনো কিছু কাজ না করলেও চলবে। আমি এটা দেখে এসেছি। আপনাদেরকে আমি যা যা পড়াই বা যা যা শেখাই, দেখবেন আমার একটা খুব পপুলার ভিডিও আছে ইউটিউবে, অরিজিন ওয়ান শট বাংলা। ওখানে একটা থিওরি পড়িয়েছিলাম প্রিজনার্স ডাইলেমা, যেখানে দুজন প্লেয়ার থাকে। একজন ব্যক্তি পারচেস করছে, একজন ব্যক্তি সেল করছে, একজন ব্যক্তি পারচেস করছে, একজন ব্যক্তি পারচেস করছে, এই দিয়ে আমি 9টা কেস দেখিয়েছিলাম। রাইট, মনে আছে? কোচদের বলছি, মনে আছে? ইয়েস, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করবো। এখানে যদি আমি কন্ট্রাক্ট ইকোনমিক্সে আসি, এখানে আছে গেম থিওরি, আন্ডার গেম থিওরি এখানে আছে প্রিজনার্স ডাইলেমা। এই যে, এটা মনে পড়ছে? এই জিনিসটা, এই ছকটা মনে পড়ছে? আন্ডার নো কন্ডিশন, আন্ডার নো কন্ডিশন এই লাস্ট কেসটা আসতে পারবে না। আমি আবার রিমাইন্ড করাচ্ছি, আমি আবারও রিমাইন্ড করাচ্ছি আপনাদেরকে। দুজন ব্যক্তি আছে, প্লেয়ার ওয়ান আর প্লেয়ার টু। প্লেয়ার ওয়ান স্টেক করছে, প্লেয়ার টু স্টেক করছে, সিস্টেম স্টেবল পজিটিভ। প্লেয়ার ওয়ান বন্ড কিনছে, প্লেয়ার টু স্টেক করছে পজিটিভ। প্লেয়ার ওয়ান সেল করে দিচ্ছে, প্লেয়ার টু স্টেক করছে নিউট্রাল। প্লেয়ার টু বন্ড কিনছে, প্লেয়ার ওয়ান স্টেক করছে, প্লেয়ার টু বন্ড কিনছে পজিটিভ। প্লেয়ার ওয়ান বন্ড কিনছে, প্লেয়ার টু বন্ড কিনছে পজিটিভ। প্লেয়ার ওয়ান সেল করছে, প্লেয়ার টু বন্ড কিনছে নিউট্রাল। প্লেয়ার ওয়ান স্টেক করছে, প্লেয়ার টু সেল করছে নিউট্রাল। প্লেয়ার ওয়ান বন্ড কিনছে, প্লেয়ার টু সেল করছে নিউট্রাল। দুজনেই সেল করে দিচ্ছে নেগেটিভ। যখন মার্কেট নেগেটিভ গেল, 3.36 গেল, ডেভেলপাররা সব থেকে বড় অস্ত্র ইউজ করলো, বন্ড। ডাবের পরামর্শ, 360 দিনের বন্ড নতুন স্মার্ট কন্ট্রাক্ট লঞ্চ করে দিল, যাতে এই যে পার্টটা, এটা একটা বিশাল বড় মাইনাস পয়েন্ট যে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের ক্ষেত্রে। যে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, ব্যাংক হয়ে গেল, পোস্ট অফিস হয়ে গেল, বা যে কোনো ইনস্টিটিউট হয়ে গেল, যদি সবাই টাকা তুলে নেয় ব্যাংক থেকে, ব্যাংকের কাছে সেই পরিমাণ ক্যাশ আছে মজুত করা যেটা আমি দিতে পারবে? সবাই যদি টাকা তুলে নেয় পোস্ট অফিস থেকে, চলবে পোস্ট অফিস? সেই রকম ভাবেই
এখান থেকে যদি সবাই ফান্ড তুলে নিতে চায়, পারবে না। তার কারণ টোটাল যে 180 crores এর সাপ্লাই আছে, টোটাল যে 180 crores এর সাপ্লাই আছে, তার 60% বন্ডের মধ্যে আছে। যে পরিমাণ ওপেন ছিল সেই পরিমাণ মার্কেটে এসে আমাদের দেখিয়ে দিল যে কতটা নামাতে পারে। যে পরিমাণ লোকেদের কাছে স্টেক ছিল, কত পরিমাণ স্টেক ছিল সেটাও আমি দেখাচ্ছি, চলুন সেটাও দেখা যাক। আমরা মিন্ট অপশনে যাব, 360 দিনের লং টার্ম স্টেকিং। একবার টপ র্যাঙ্কিং গুলো দেখুন তো, কি হারে ইনভেস্ট হচ্ছে এখানে। টপে যে ইনভেস্ট করেছে, সে ইনভেস্ট করেছে 1,28,000 এলজিএনএস, তার মানে 1,28,000 এলজিএনএস এর কাছে ছিল অথবা পারচেস করেছে মার্কেট থেকে। 1,28,000 এলজিএনএস কে 360 দিনের জন্য বন্ডে ঢুকিয়ে দিয়েছে। 1,24,000 প্রথম 4 জন টপ 4 অ্যাকাউন্টস দেখুন, 1,24,000, 1,15,000 সব বন্ডে। একটাই উদ্দেশ্য, আমাকে এনএফটি পেতে হবে, আমাকে অ্যাওয়েক এনএফটি পেতে হবে, যে এনএফটি দিয়ে আমি আনবির মধ্যে অন্ততপক্ষে কিছু পরিমাণ ভোটিং পাওয়ার পাবো। আলটিমেট লোকেরা জিএল জিনিস দিয়ে এনএফটি পাওয়ারই পাবে, সেই এনএফটি আমরা বন্ডে ইনভেস্ট করে পাচ্ছি। এইটা এখানে এনে দিল। যখন প্রথম এই বন্ডটা ওপেন হয়েছিল, টপ 10 1 লাখের নিচে কেউ ছিল না, সবাই 1 লাখে ইনভেস্ট করছে, সবাই 1 লাখ। আমার কাছে ছবি তোলা আছে, আপনাকে দেখাচ্ছি, কিন্তু সবাই 1 লাখের ওপর। তাহলে এই পরিমাণ এল জিনিস, যেটা লোকেরা 360 দিনের জন্য লক করে দিয়েছে, লোকেদের কাছে 1 লাখের ওপর এল জিনিস আছে, আর আপনারা 100টা কয়েন নিয়ে ভয় পাচ্ছেন, আপনারা 10টা কয়েন নিয়ে ভয় পাচ্ছেন। 10টা কয়েনকে 5 বছর জন্য ফেলে দিন, হাত দেবেন না, আপনাদের 5 বছর পর এই জায়গায় দাঁড়িয়ে যাবেন। আজকে এই 1 লাখ এলজেনেস হাফ থেকে হাফের প্রাইস লোকেরা পারচেস করে নিচ্ছে। আর আমি নিজের চোখে দেখেছি, যখন আমি জয়েন করি তখন রেট ছিল $19, $19, $19 রেটে আমি 1 লাখ এলজেনেস হোল্ড করতে দেখেছি কয়েক ব্যক্তিকে। তারা একবারেও সেল করেনি এরম ভাবে প্যানিক হয়ে, তারা ধৈর্য ধরে ধরে সেল করেছে, তারা নিয়মিত সেল করেছে, প্রত্যেক মাসে 100টা, কি প্রত্যেক মাসে 500টা। কি বিশ্বাস হচ্ছে না? দেখাচ্ছি, এই দেখুন একটা আইডি খোলাই আছে, এই দেখুন, দেখেছেন? কন্টিনিউয়াস সেল করে, কিন্তু নিয়মিত পারচেজও করে, সেলও করে, কিন্তু নিয়মিত একটা মানে একটা প্রসেসের থ্রু সেল করে, যে 100টা, 200টা, 400টা, এরম করে করে কটা আইডিয়া আছে জানেন আমার কাছে। এই দেখুন, দেখে যান খালি আর। আপনাদের এই আইডিটা দেখাই, এই দেখুন, আপনারা যখন সেল করছিলেন এ তখন পারচেস করছিল, আপনাদের সেল করার লোয়ার ভ্যালু কয়েন পারচেস করছে এরা। এইভাবে ম্যানিপুলেশন হয় মার্কেটে। আপনাদের
জলের দরে ফলের রস এরা খাচ্ছে। আরো প্যানিক করে সেল করুন, আরো বড় বড় হোয়েলসদেরকে এইভাবে সস্তায় টোকেন প্রোভাইড করতে থাকুন, এবং আমার টিমকেও কিছু দেবেন, যাতে আমারও একটু পুণ্য হয়ে যায়। ঠিক আছে? তাই দেখে যান, তাই দেখে যান। এরকম আরো আইডিয়া আছে আমার কাছে। আমার টোটাল 500টা অ্যাকাউন্ট আছে, আমার পিসিতে রাখা আছে। এখানে আছে 50টা। আমি এদেরকে থরলি অবজার্ভ করি। মার্কেটে দেখবেন হোয়েলসটা সেলও করছে, অনেক হোয়েলসটা সেল করেওছে। অবভিয়াসলি না, $4 ভাঙা ইজ নট আ জোক। হোয়েলসটা সেল করবেই, তারাও তো প্যানিক হয় মাঝে মাঝে। কিন্তু যারা অ্যাকচুয়াল হোয়েলস, যারা বড় বড় ফান্ড হোল্ড করে বসে আছে, যারা সিস্টেম সম্পূর্ণ ঘেটে নিয়েছে, তারা পারচেস করে গেছে। এমনও কিছু কিছু আইডিয়া আছে আমার কাছে। তারা বন্ড ইনভেস্ট করছে এখন। প্রত্যেকটা ওয়েলস এখন বন্ডে ইনভেস্ট করছে। ওয়েলসরা বন্ডে ইনভেস্ট করছে, এই জন্য তাদেরকে দেখে রিটেলাররা এখানে ইনভেস্ট করছে। কি হয়, যারা ছোট ইনভেস্টার, যারা রিটেলার, তারা সবসময় ওয়েলসদের দেখানো পথে চলে। আমাদের যখন মার্কেট পড়ে, আমাদের মানসিক ভারসাম্য আমরা হারিয়ে ফেলি। একটুতেই যেন আমরা ভয় পেয়ে যাই, আমাদের বুকটা দুক 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 করে। যে মাথা ঠান্ডা রেখে সমস্ত ইমোশনকে বার করে দেবে, ইমোশনকে বার করে বুদ্ধি দিয়ে ভেবে কাজ করবে, তারা জীবনে কোনোদিনও এখানে লস করবে না। এই জায়গাটাই হচ্ছে অরিজিনাল জিনিস। কারণ সবার মাথায় একটাই চলা উচিত, আমি এখান থেকে প্রফিট বুক করব। আমি অরিজিনাল জিনিস থেকে প্রফিট বুক করতে এসেছি, আমি অরিজিনাল জিনিস থেকে প্রফিট বুক করব। আমার আর কিচ্ছু যায় আসে না, প্রাইস পড়ুক প্রাইস উঠুক, আমার যায় আসে না। আমি প্রত্যেক মাসে আমার প্রফিট আমি বুক করে নেবো। টার্গেট সেট করুন। আমি আপনাদের কি বলি, আমাকে অ্যামাউন্ট বলবেন, কবে তুলবেন বলবেন, কত তুলবেন বলবেন, আমি আপনাকে কাস্টমাইজ প্ল্যান বলে দেবো, বলি না? আপনি আমাকে অ্যামাউন্ট বলুন, কবে তুলবেন বলুন, কত পরিমাণ তুলবেন বলুন, আমি আপনাকে কাস্টমাইজ প্ল্যান বলে দেবো। সেই হিসাবে কত ইনভেস্ট করতে হবে সেটা আমি বলে দেবো। কাস্টমাইজ প্ল্যান বানিয়ে দেবো আপনাকে। আজকে ডেটে যদি কেউ সাপোজ 10,000 টাকা ইনভেস্ট করলো, 10,000 টাকার এগেনস্টে আপনার কাছে আসে এই মুহূর্তে 32-33 টাকা আছে কয়েন। ঠিক আছে? আপনার 32টা টোকেন 4 মাসে ডবল হয়ে গেছে, কিন্তু ভ্যালুয়েশন হাফ হয়ে গেছে। কি করব? আমার লস নেই, কিন্তু আমার রেট পড়ার জন্য আমার যে পরিমাণ ইনভেস্ট করেছিলাম সেই পরিমাণ ইনভেস্টমেন্ট থেকে গেছে। আমরা তো বলেছিলাম যে 4 মাসে আমরা প্রিন্সিপাল তুলে নেবেন। তাহলে আমার তো এখন তুললে আমার প্রিন্সিপালই ফেরত পাচ্ছি। তাহলে আমার প্রফিট কি হলো? প্রফিট হলো না? এই 32টা টোকেন কি আপনার প্রফিট নয়? আপনি আপনার 50% ফান্ড তুলে নিন, 4 মাস পর আরো 50% তুলে নেবেন, আপনার প্রিন্সিপাল আপনার ঘরে চলে এলো। না স্যার, এরম ভাবে কি করে হয়? আমরা তোকে কামাতে এসেছি। অবশ্যই। এইবার আসল জায়গায় আসুন। আপনি এখানে কামাতে এসেছেন, 4 মাসে আপনার ফান্ড এলো না, কোই দিক্কত নেই। এখান থেকে আমরা 20% প্রত্যেক মাসে বার করে নিই, 12.8। কিন্তু আমি পরামর্শ দিচ্ছি 12.8 বার করবেন না। চেষ্টা করবেন সব সময়, আমাদের চেষ্টা থাকা উচিত যে আমি 10% বার করব, মানে 6.4, এবং 10% আমি কম্পাউন্ড হতে দেব। এই ক্যালকুলেশনটা আবার করুন তো কত হচ্ছে। 6.4, আজকে সাপোজ রেট হচ্ছে 380, 2432 টাকা করে প্রত্যেক মাসে তুলছি আমি। আমার ফান্ড আমার কাছে ফেরত আসতে কদিন লাগবে? আমার আরো 5 মাস লাগবে। 4 মাসে হয়ে যাচ্ছে না, 5 মাসই লাগছে, সাড়ে 4 মাস, এরকম 5 মাস লাগবে। ঠিক আছে, নো প্রবলেম। 5 মাসে আমার কাছে আমার ফান্ড চলে এলো, কিন্তু আমার দাঁড়ালো কত?
আমার কত পরিমাণ দাঁড়ালো? আমার কাছে কতগুলো টোকেন ছিল? আমার কাছে ছিল 64টা। 64টায় প্রত্যেক মাসে আমি বার করেছি কত? আমি প্রত্যেক মাসে বার করেছি 6.4। 6.4 করে প্রত্যেক মাসে বার করেছি। আর 6.4 প্রত্যেক মাসে আমার কাছে পৌঁছেছে। তাহলে আমার 6.4 ইন্টু 5, আমার কাছে টোকেন দাঁড়াচ্ছে 96। আমার ক্যাপিটাল উইথড্র করার পর, ক্যাপিটাল উইথড্র করে নেওয়ার পরেও আমার কাছে দাঁড়াচ্ছে 96 খানা টোকেন। চলুন, 5 আর 4 9, 9 মাস হয়ে গেছে। 9 মাস পরে হিসেব দেখাচ্ছি আমি প্রিন্সিপাল তুলে নেওয়ার পর। এবার আর ভয় নেই, এবার প্রত্যেক মাসে তুলি আবার 10% করে, 9.6 করে টোকেন। মানে এভরি মান্থ যদি 300 টাকায় পড়ে যায়, 2880 করে আমি প্রত্যেক মাসে তুলছি পরের মাস থেকে। ছেড়ে দিন, আমার তো প্রফিটের টাকা। 96 ইন্টু 20% ইন্টু আরো পড়ে গেছে, 200 টাকায় পড়ে গেছে। কম? 96 খানা টোকেন থেকে প্রত্যেক মাসে আসছে আপনার 19.2, এবং প্রত্যেক মাসে 200 টাকা রেট পড়ে গেছে। আপনি প্রত্যেক মাসে তুলছেন 3840 টাকা। কম? কে দেবে? 10,000 তুলে নিয়েছেন, 4 মাসে হয়নি, আমি মানছি। আপনি কি করলেন? 4 আর 5, 9 মাসে তুললেন। আপনি একটা ওয়েলথ ক্রিয়েট করে নিলেন। 96 টোকেন্সের একটা ওয়েলথ ক্রিয়েশন করলেন, একটা ফিউচার অ্যাসেট বানালেন, যেটা প্রত্যেক মাসে এমআইএস এর মতো আপনাকে দিয়ে যাচ্ছে। প্রত্যেক মাসে আপনি একটা টাকা তুলতে পারছেন, সেই রেট যাই থাক। আমার টিমে আমার সঙ্গে যারা কাজ করবে তারা সব থেকে আগে প্রিন্সিপাল তুলবে, যে কোনো ভাবে হোক, যতদিনই লাগুক, আগে আমরা প্রিন্সিপাল তুলবো। 4 মাসে হোক, 6 মাসে হোক, 9 মাসে হোক, প্রিন্সিপাল আগে তুলবো। প্রফিট না হোক, যেন কারো লস না হয়। অনেক লস করেছি আগের সিস্টেমে, যা সিস্টেম করে এসেছি অনেক লস খেয়েছি, আর যেন লস না হয়, এটা আমি আপনাকে গ্যারেন্টেড করব। সেই জায়গাটা আছে এই জায়গায়, সেই সলিড প্ল্যাটফর্ম, এটা সলিড প্ল্যাটফর্ম। অরিজিন এলজিএনএস একটা সলিড প্ল্যাটফর্ম, যেটার কোনো তোড় হয় না। আজকে আচ্ছা আচ্ছা লোক, আজকে আমাকে কাছে বহুত ইউটিউবে ভিডিও আছে, আমি অনেক সময় অনেকের প্রশ্নও থাকে, অনেক ভিডিও আমি ম্যাক্সিমাম ভিডিও দেখেছি। ম্যাক্সিমাম ভিডিও একটাই জায়গায় পয়েন্ট আউট, স্যার প্রাইস পড়ে গেছে, স্যার প্রাইস ডাউন হয়ে গেছে। আচ্ছা, যে সমস্ত সিস্টেমে প্রাইস খুব হাই, $100, $150, কারো কারো 200 300 500, খুব সুন্দর চলছে, রাইট? রেট নিয়ে কিছু বলাই যাবে না। $300 চলে গেছে, $500 চলে গেছে, $800 চলে গেছে, কি বেনিফিট! বাহ, মাসে 30% 40% দিচ্ছে, 30 দিনের মধ্যে শেষ, 6 মাসের মধ্যে শেষ, 1 বছরের মধ্যে শেষ, আর খুঁজে পাবেন না মার্কেটে। কি হয়? 1 মাসের লকিং, 3 মাসের লকিং, 6 মাসের লকিং, 1 বছরের লকিং। 1 মাস লক করবেন, কম পাবেন। 6 মাস লক করুন, বেশি পাবেন, 1% পার ডে। সেই 1%-এ আপনার ক্যাপিটাল আস্তে আস্তে সিস্টেমই আর নেই। হয়েছে তো এরকম অনেক জায়গায়। আমরা কি মনে হয় প্রাইস পড়াতে আমার কাছে অন্য সিস্টেম আসেনি?
আমার কাছে रेगुलर প্রত্যেকটা क्रॉस टीम থেকে फोन আসে, सर ये सिस्टम बहुत बढ़िया है, काम करेंगे क्या साथ में, ये वो सिस्टम बढ़िया है, साथ में काम करेंगे। বিশ্বাস করুন, আমি যে কটা সিস্টেমকে খুলে দেখেছি, যে কটা সিস্টেমকে খুলে দেখেছি, আমার যতক্ষণ না আমি স্যাটিসফাইড হব, আমি আমার কমিউনিটিকে কি বোঝাবো? আমি যদি কমফোর্টেবল না হই, আমি আমার কমিউনিটিকে কি বোঝাবো? আমার এক্সট্রা বেনিফিট লাগবে না, আমার সেফ জায়গা লাগবে যেখানে আমার ফান্ড নষ্ট হবে না। আমার এক্সট্রা বেনিফিট লাগবে না, আমার প্রয়োজন নেই। লং টার্মে প্রচুর কামাবো। সিস্টেম থাকলে 3 বছরে কোন জায়গায় চলে যাব, কিন্তু আর ফান্ড নষ্ট করতে আমি রাজি নই। सर $100 लगा के तो देखिए, ट्राई तो करिए। आप एक काम करिए ना, 10 টাকা लगा के देखिए অরিজিন এলজেনেস में। আপনারা তো বলছেন $100, আমি বলছি আপনাকে 10 টাকা, 10 টাকা রেখে দেখুন एलजीएनएस এর। देखा है कभी 10 रुपए का इन्वेस्टमेंट? नहीं नहीं सर, ये तो नहीं देखा। तो देखिए फिर, देखिए, देख के जाइए। हमारे इधर 10 रुपए 11 रुपए का ज्वाइनिंग होता है। मेरा इन्वेस्टमेंट, लोएस्ट इन्वेस्टमेंट 5 টাকা 81 পয়সা है। আমার টিমের লোয়েস্ট ইনভেস্টমেন্ট 5 টাকা 81 পয়সা। একজন এলআইসি এজেন্ট আমাকে জয়েন করে 5 টাকা 81 পয়সায়। তার টোটাল ইনভেস্টমেন্ট ছিল ভরসা পাওয়ার পর 3 lakhs। সে এখান থেকে টোটাল তুলেছে 7,20,000 8 মাসে। তার কি মনে হয় আপনার চিন্তা থাকবে? এইসব রেট পড়াতে তার কি যায় আসবে? তার কোনো টেনশন হবে? সে কিনেছে 17, 18, 19-এ। $3 আস্তে আস্তে তার 7,20,000 তুলে নেওয়া হয়ে গেছে। তার টেনশন হবে আর? জায়গাটা বুঝুন, প্রসেসটা বুঝুন, কনসেপ্টটা বুঝুন। আপনারা যে প্ল্যাটফর্মে এসে পড়েছেন, আপনারা অন্য সিস্টেমে একবার গিয়ে তো দেখুন, গিয়ে একবার ঘুরে আসুন। আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি আপনি 1 মাসের মধ্যে ফেরত আসবেন। মার্কেটে ভুলভাল কনসেপ্টে ভর্তি। আমি এমন এমন কোশ্চেন করেছি শুরুর দিনে অ্যাজ আ ডেভেলপার, যে সমস্ত কোশ্চেন আপনারা মাথাতেই আসবে না অ্যাকচুয়ালি। আপনাদের মাথায় একটা কনসেপ্ট আছে, হোয়াইট লিস্ট। খুব খতরনাক কনসেপ্ট। হোয়াইট লিস্ট মানে হচ্ছে আপনাকে ওপর ওপর দেখাবে যে সিস্টেমের মধ্যে কোনো মালিক নেই। হোয়াইট লিস্ট মানে হচ্ছে, ব্ল্যাক লিস্ট শুনেছেন তো? ব্ল্যাক লিস্ট, ব্ল্যাক লিস্ট মানে হচ্ছে কোনো ব্যক্তিকে পার্টিকুলারলি ব্ল্যাক লিস্ট করে দেওয়া, মানে ও বাদ দিয়ে সবাই পাবে। কিন্তু হোয়াইট লিস্ট হচ্ছে এমন একটা কনসেপ্ট, পার্টিকুলার এই অ্যাড্রেস গুলো পাবে, বাকি আর কেউ পাবে না। আমি প্রথম কোশ্চেন করেছিলাম, এই কনসেপ্টটি কি হোয়াইট লিস্ট কনসেপ্টটা আছে? যখন আমি শিওর হলাম যে না, এতে কোনো হোয়াইট লিস্ট নেই, পাওয়ার ট্রান্সফার হতে পারে না, পাওয়ার অফ অ্যাটর্নি সবসময় পাবলিকের হাতে থাকবে, তখন আমি এই সিস্টেমে জয়েন করার সিদ্ধান্ত নিলাম। আমি 3 মাস ধরে শুধু ভেরিফাই করেছি এই প্রজেক্টকে। কারণ অনেক বড় বড় রিটার্ন, অনেক বড় বড় কনসেপ্টরা প্রমিস করে, কিন্তু মুখে কথায় বিশ্বাস করে আমি আমার ফান্ড নষ্ট করতে আর রাজি নই। আমি ক্লান্ত হয়ে গেছি এই সমস্ত প্রজেক্ট থেকে। আমি সেটেল হতে চাই। আমি আমার কেরিয়ার গড়তে চাই এই প্রজেক্টের মাধ্যমে। আর যদি আপনারা চান আমার সঙ্গে এই প্রজেক্টে আপনার কেরিয়ার গড়বেন, তাহলে শপথ নিন, পারচেস করব, হোল্ড করব, চুপচাপ বসে থাকবো। পারচেস করব, হোল্ড করব, চুপ করে বসে থাকবো। প্রয়োজন হলে বিক্রি করব, না হলে বিক্রি করব না। আমি আমার কোয়ান্টিটি বাড়াবো। প্রয়োজনে সেল করুন, অবশ্যই সেল করুন,
আমি কোনোদিন আপনাদের আটকাবো না, এটা আটকাবার প্ল্যাটফর্মই না। আমি আমার বিজনেসের থেকে আগে, সব থেকে আগে দেখি যে আপনারা প্রফিট করছেন কিনা। আপনারা সেল করলে আমার বিজনেস থেকে কমবে না? আপনারা যদি সেল করে দেন, আমার ব্যবসা থেকে কমবে না? আমার ব্যবসা ক্ষতি হবে না? অবশ্যই হবে। কেউ চাইবে না সে সেল করুক, কিন্তু আমি চাই আপনি সেল করুন। আপনারা সেল করুন। আরে বাবা, সেল না করলে আপনারা প্রফিটটা বুক করবেন কিভাবে? আর সব থেকে বড় অস্ত্র আমাদের হাতে ছেড়ে দিয়েছি তো। সব থেকে বড় অস্ত্র গিফট কার্ড। বিন্দাস খরচা করুন। একটা ছেলে ছিল আমার টিমের মধ্যে, এখনো আছে, ছিল বলবো না। তো তার 3 লাখ টাকা ইনভেস্টমেন্ট, ঠিক আছে। সে প্রচুর প্যানিক। ভোর 6টার সময় ফোন করেছে, স্যার প্রাইসটা পড়ে গেল 5-এ, কি করব, ভয় লাগছে, এবার তো লসে চলে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে একটা দিন দাও। ওকে একদিন ধরে শুধু এই গিফট কার্ডের কনসেপ্ট শিখিয়েছি। 3 মাস টোটাল কয়েন সেল করেছে 50,000-এর। 3 মাসে 50,000 টাকা সেল করে দিয়েছে। এখন এমন হয়ে গেছে, হোটেলে খেতে যায়, যদি দেখে ফোন পে আছে, সে আর ক্যাশ বার করবে না, এলজেনেস দিয়ে পে করে দেবে। আপনি ডাইরেক্ট এলজেনেস দিয়ে আপনি খরচা করুন। ডাইরেক্ট এলজেনেস দিয়ে খরচা করুন। সেই জায়গাটা আপনাদেরকে শিখতে হবে। আজকে এমন লোক আছে আমার টিমের মধ্যে, যারা প্রতিনিয়ত এলজেনেস কে সেল করে রীতিমতো বাজার করে। মাছ কিনতে যাবো এলজেনেস দিয়ে, সবজি কিনবো এলজেনেস দিয়ে, চা খেতে যাবো এলজেনেস দিয়ে। আপনারা শপিং করবেন, ফ্লিপকার্ট, জোম্যাটো, মেক মাই ট্রিপ, টানিক্স, মিন্ত্রা, বিগ বাস্কেট, সব, এভরিথিং। কি চাই আর আপনার? এ দেখুন, জুয়েলারিও আছে। বিন্দাস খরচা করুন, রেট চুলোই যাক, রেট কিচ্ছু যায় আসে না। প্রত্যেক মাসে প্রফিট হচ্ছে, প্রত্যেক মাসেই খরচা করি, চলুন, কি যায় আসে? দুটো জিনিস হয়, হয় আপনি কিনছেন, না হলে আপনি বিক্রি করছেন। এই দুটো জিনিস বাদ দিয়ে আর কিচ্ছু নেই। হয় আপনি পারচেস করবেন, নাহলে আপনারা সেল করবেন। এই দুটো জিনিস বাদ দিয়ে আর এই প্ল্যাটফর্মে কিচ্ছু নেই। প্রত্যেক মাসের ইন্টারেস্ট প্রত্যেক মাসে তুলে নিন। 4 মাসে, প্রত্যেক 4 মাস অন্তর অন্তর টোকেন ডাবল করুন, ডাবল করে সেল করে দিন প্রফিটের টোকেন। প্রত্যেক মাসে মাসে আপনার যে প্রফিট হচ্ছে, প্রফিটে হাফ সেল করুন, হাফ ইনভেস্ট করে রাখুন। আমাদের কাছে সিস্টেম আছে, কোনো প্ল্যান নেই। প্ল্যান আমাদের মাথায় আছে, আমাদেরকে ঠান্ডা মাথায় বসে আমার সেই প্ল্যানিংটা করতে হবে। আর যদি না পারেন সেই প্ল্যানিংটা করতে, আমার অফিস অল টাইম খোলা, আমার অফিসে চলে আসুন, আপনাকে আমি কাস্টমাইজ প্ল্যান বানিয়ে দেবো, যে আপনার প্ল্যানিং কি হওয়া উচিত। আমার টার্গেট কি জানেন? আমার পার্সোনাল টার্গেট কি? আমার পার্সোনাল টার্গেট হচ্ছে, আমাকে এই পরিমাণ ইনকাম করতে হবে। আমি এই পরিমাণ ইনকাম করতে চাইছি। এটা আমার মোবাইল নাম্বার, এটা আমার ফোন নাম্বার। আমাকে এই পরিমাণ ইনকাম আমায় করতে হবে। আমি আমার মোবাইল নাম্বারের অঙ্কে ইনকাম দেখতে চাই। এটা আমার পার্সোনাল টার্গেট। আমি আমার ফিউচার এই সিস্টেমে গড়তে চাই। এই স্বপ্ন নিয়ে আমি সিস্টেমে এসেছি। এবং আজকে অনেক রাত হয়ে গেছে, আমি এই অবধি আমার মিটিংকে রাখবো। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, আমরা কোশ্চেন অ্যান্সার সেশনে চলে যাব। থ্যাংক ইউ সো মাচ। এই অবধি ছিল, আমি কো হোস্টদের হাতে আমার মিটিংকে হ্যান্ড ওভার করলাম।
হোস্ট কেউ অ্যাভেলেবেল আছেন? হ্যাঁ, আছি আছি আছি। আর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করো। আচ্ছা, হ্যান্ড রেস করেছেন একজন, কোশ্চেন নিয়ে নিন। শিবশঙ্কর স্যার, দীপ্ত স্যার, মলয় স্যার। হ্যাঁ, আছি আছি। হুম হুম হুম, নিয়ে নিন। বাসব স্যার, আপনাকে আস্ক টু আনমিউটের অপশন দিয়েছি, আপনি আপনার কোশ্চেন করতে পারেন। হ্যাঁ, আমি বাসব সাহা বলছি শ্রীরামপুর থেকে। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি যে আমি যদি 100 কয়েন 360 দিনের জন্য স্টেকে রাখি, তাহলে আমি এন্ড অফ দিস 360 ডেজ আমি টোটাল কত পাবো, কতগুলো কয়েন পাবো, ইনক্লুডিং 100 স্টেকিং? আচ্ছা, আপনি যদি 360 দিনের জন্য বন্ডে ইনভেস্ট করেন, সেক্ষেত্রে হ্যাঁ, আপনারা যেমন নর্মাল স্টেকে আপনারা 809% এপিওয়াই পাচ্ছিলেন, হ্যাঁ, সেরকম এখানে এক্সট্রা এই মুহূর্তে পাবেন 275%। কিন্তু এটা যেটা হ্যাঁ, তাহলে বুঝতে আমি, হবে হ্যাঁ আমি একটু বলে হ্যাঁ, নিই। আচ্ছা, এটা যেখানে বুঝতে হবে, এই যে 275% এক্সট্রা আসছে, এটা আপনার পেতে গেলে আপনাকে টারবাইন করে তুলতে হবে, এইটা একটু মাথায় নিয়ে চলবেন। যে পরিমাণ এক্সট্রা ইনকাম আসবে বা এক্সট্রা রিওয়ার্ড জমবে, সেটা আপনাদের ডাই বানিয়ে মানে ডাই দিয়ে তুলে নিতে হবে 24 ঘন্টা পর। এই প্রসেসটা আমরা জেনে নেবে, অসুবিধা নেই। মোদ্দা কথা ধরুন, যদি নর্মাল স্টেকে আমাদের কাছে যদি 9 টাইমস আসে বছরে, মানে একটার এগেনস্টে 9টা আসে, সেক্ষেত্রে এই 360 দিনের বন্ডে ইনভেস্ট করলে আপনারা পাবেন 11 টাইমস। আমাকে অনেক প্রশ্ন করেছিল যে আপনাদেরই মধ্যে একজন প্রশ্ন করেছিলেন যে কেন 11 টাইমস হবে, অ্যাকচুয়ালি কম্পাউন্ডেশন করলে তো অনেক বেশি হবে। কিন্তু যেটা আপনাদের বুঝতে হবে, যেরম ভাবে নর্মালি দেয় সেভাবে নর্মালি দেবে 9 টাইমস। এই যে 2 টাইমস এক্সট্রা দিচ্ছে, এটা অ্যাকচুয়ালি আপনাদের এক্সট্রা ইন্টারেস্ট আসছে, ওটা কিন্তু কম্পাউন্ড হয় না, ওটা টারবাইনের থ্রু তুলে নিতে হবে। এক্সট্রা ইনকামটা টারবাইন হয়, কম্পাউন্ড হয় না। আর আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, বাসব হ্যালো। স্যারের আমি হ্যান্ড ডাউন করলাম। হ্যাঁ, কে বলছেন? বলছি অবশ্যই ভাই, বলুন। অনবি পুরোপুরি লঞ্চ হতে মোটামুটি কোন মাস? মে, মিড টু এন্ড। এটা মে, শুরু হবে মে, এন্ড মিড অফ টু দ্য মে। এন্ড থেকে। আনবির মধ্যে একটার পর একটা প্রজেক্ট লঞ্চ করবে, যেমন স্পার্টেন আসতে চলেছে, তারপর আর্সেলান আসবে, তারপর আরো অনেক প্রজেক্টস এর মধ্যে বিল্ড আপ হবে। তো এগুলো কি যেটা আনবির মধ্যে? এক্স্যাক্টলি, কিন্তু যেটা আপনার প্রশ্ন বা সবারও প্রশ্ন হুম, যে বার্নিং কবে থেকে চালু হবে, বার্নিং অলরেডি স্টার্ট আছে। আপনারা যদি মিন্ট অপশনে যান, বা মিন্ট হুম। অপশনের মধ্যে একদম ডাউনে থাকবে হচ্ছে মিন্ট ইস্যু এ। মিন্ট ইস্যু এর মধ্যে আপনারা বার্ন করে এ টোকেন পেতে পারেন। কিন্তু লোকেরা বার্ন করছে না, কেন করবে? আমিও করব না যতক্ষণ না পর্যন্ত আমি অ্যাকচুয়াল বেনিফিটটা দেখবো, তাই না? তো সবাই ওয়েট এক্স্যাক্টলি। করে আছে যে কি প্ল্যান আসতে চলেছে, কি বেনিফিট আসতে চলেছে, সেই বেনিফিটটা দেখে আমরা বার্নিংটা শুরু করে দেবো। আমার এক্সপেকটেশন মে মিড টু এন্ড আমাদের কাছে নিউজ চলে আসবে বার্নিং রিলেটেড। এবং আমরা যে দেখছি এই ওকে। প্রাইসটা, এই প্রাইসটা একটা জায়গায় স্টেবল হয়ে যাবে। আমার যে এক্সপেকটেশন, যে 4 থেকে 5-এর মধ্যে এটা স্টেবিলাইজ হয়ে যাবে, মোটামুটি 2 মাস। 2 মাস লাগবে, 2 মাসের মধ্যে এটা 4 থেকে 5-এর মধ্যে স্টেবিলাইজ হয়ে যাবে। আচ্ছা, বলছি সুজয়কে একটু আনমিউট করে দাও না, সুজয় প্রশ্ন করবে।
একদম একদম। হ্যাঁ বলুন। হ্যাঁ দীপ, হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, ওই ফ্লিপকার্ট থেকে যে কিভাবে কিনতে হবে ওটা তোমাকে আমি অনেকদিন আগে বলেও ছিলাম। একটু ভিডিও একটা ভালো করে বানিয়ে বা যদি এরকম ক্লাসে একটু শিখিয়ে দাও তাহলে আমরা সবাই শিখতে পারি। ঠিক এটা আছে? আমি শেখাবো না, হ্যাঁ। এটা আমি একদমই শেখাবো না। তার কারণ হচ্ছে, এক সেকেন্ড, এটা আমি শেখাবো না এই পার্টটা। এর জন্যই আমার 18 জনের কোর কমিটি বানানো আছে। এই 18 জনের কোর কমিটির মধ্যে এই পার্টটা ভালো পারে 3 জন। সেই 3 জনের মধ্যে আপনাকে একজনের নাম্বার দিয়ে দেবো, তার থ্রু আপনি শিখে নেবেন। ঠিক আছে? আমি একটা কথা বলি দীপ, আমি একটা কথা বলি। হ্যাঁ, হ্যাঁ, যে মোয়েন স্যার অথবা সন্তোষ স্যার এরা তো খুব ভালো আমি করতে কোর পারে, ঠিক কমিটিকে আছে। শিখিয়ে দেবো, আমি কোর বা কমিটিকে নিয়ে শিখিয়ে হ্যাঁ, দেবো। হ্যাঁ, কোনো অসুবিধা এদের নেই। এদের মাঝখানে একটা জুম মিটিং করতে পারো না, তাহলে এই জিনিসগুলো সবাই আমরা দেখতে পাবো। সুজয় অবশ্যই বলো, অবশ্যই সুজয় কি। হ্যাঁ, অবশ্যই। এটা তো আজকে তো সোমনাথ নেই, ট্রেনে আছে। এরা তো হুম হুম হুম। ফিউচার জন্য খুব ভালো মতো করতে পারে। হুম। নিশ্চয়ই নিশ্চয়ই স্যার। যেমন আমার খুব ভালো লেগেছিল যখন সন্তোষ দা, যখন আমি শুধু ফোন পে শিখিয়েছি, আমি শুধুমাত্র ফোন পে শিখিয়েছি, সন্তোষ দা নিজে থেকে ফ্লিপকার্টটা শিখে ফ্লিপকার্টে পারচেস করে নিয়েছে। এটা আমার সত্যিই খুব প্রাউড মোমেন্ট ছিল আমার জন্য, যে একটা জিনিস শিখিয়েছি ওখানে ইম্প্রোভাইজ করছে কেউ। একদম একদম, সন্তোষ স্যারের খুব মানে চেষ্টা আছে না, সব যাদের থেকে বড় চেষ্টা কথা আছে আগ্রহ আছে, তাদের। হ্যাঁ শেখার আগ্রহ। একদম, 100%। একদম। আচ্ছা, আপনার প্রশ্নের অ্যান্সার হয়ে গেছে। আমি আমার হ্যাঁ ডাউন ঠিক আছে। করলাম, হ্যান্ড ডাউন করলাম। আচ্ছা, শাওমি, আমি রিকোয়েস্ট করছি সবাইকে, প্লিজ আপনাদের নাম দিয়ে আসুন, তাহলে আমি ডাকতে সুবিধা হয়। আপনারা কে আমি তো বুঝতে পারছি না। তো আপনাকে আনমিউটে অপশন দিয়েছি, আপনার নামটা হ্যালো। বলবেন। হ্যাঁ দাদা, আমি ইয়াস বলছিলাম। আচ্ছা, বলুন। আপনাকে ফোন করেছিলাম না অনেকদিন আগে। তো এটা আমার মানে হ্যাঁ আমি হ্যাঁ। বাইরে যখন আমি ছিলাম তখনই আর কি মানে মিটিংটা অ্যাটেন্ড করলাম। তো আচ্ছা সেই আচ্ছা জন্য আর কি আমার ফোন থেকে আর কি করলাম, মানে নাম তখন কিছু দেওয়া হয়নি। আচ্ছা। আচ্ছা দাদা, বলুন। বলছি যে এই মুহূর্তে আমি দেখছি যে এলজিআর এর প্রাইসটা মোটামুটি কম আছে। তো হুম। তোমার মতে কি বলে, এখন কি আমি স্টেকিং বাড়াবো, মানে তো কি বলে মানে কোয়ান্টিটি বাড়িয়ে দেবো না কিছুদিন ওয়েট করবো আরো? কোয়ান্টিটি বাড়িয়ে নিন, তার কারণ হচ্ছে এনি মোমেন্টে এটা প্রাইস ডাউনও হতে পারে, আপও হতে পারে। আমি বলছি না যে আপ হবে, ডাউনও হতে পারে, আপও হতে পারে। কিন্তু আমি কতদিন ওয়েট করব? যতদিন ওয়েট করব ততদিনের 8 ঘন্টা রিওয়ার্ড মিস করব, যদি আমি প্রাইস কমার আশায় থাকি। এবার আমি ওয়েট করে আছি প্রাইস কমবে, প্রাইসটা বেড়ে গেল, সেক্ষেত্রে আমার হাই প্রাইসে কিনতে হলো। না তাই মানে ধরো আমার, ইদানিং ইদানিং 1 মাসের মধ্যে কি প্রাইস আরো কমতে পারে, মানে কিছুটা হলেও কি কমবে? না, তাহলে আমি কমার কি জায়গায় আর নেই। জাস্ট খালি ওয়েট কমার করছি? জায়গায় ওখানে 360 ডেজ বন্ড চলে এসছে, আর কমার আচ্ছা জায়গায় নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর একটা জিনিস আমাকে একটু ওইটা দেখিয়ে দিও, যেটা একজন বললেন না একটু আগে, যে ওই হুম হুম। এলজিএনএস থেকে কিভাবে পার্চেসিং সব করবো, যেমন গ্রোসারি আইটেম বা অন্যান্য কিছু। তো ওই আমার ম্যাটারটা একটু আমাকে প্রত্যেকটা দেখিয়ে টিম দিও। মেম্বারকে আমি ধরে ধরে এটা শেখাবো। এটা 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 আমি শিখিয়ে কথা দিলে খুব দিলাম। ভালো হয়। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। এটা কবে শেখাবে? এবার কথা বলতে হবে, আপনার যে লিডার আছে ডাইরেক্ট শিবশঙ্কর স্যার, শিবশঙ্কর লাইনে আছেন? লাইনে আছি, লাইনে আছি। আপনারা একটুখানি কথা বলে নেবেন, কথা বলে একটা টাইম ফিক্স করে নেবেন, নিয়ে আমরা শিখিয়ে দেবো, ঠিক আছে? ওকে দাদা, ওকে, ঠিক যশ আছে। স্যার বলছো? হ্যাঁ, ইয়াস বলছিলাম। আচ্ছা আচ্ছা, তোমাকে আমি পার্সোনালি ফোন করে ডেকে নেবো অফিসে। ওকে দাদা, ঠিক আছে, নো প্রবলেম। ঠিক আছে, ওকে। ওকে। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেন নিয়ে নিই। মলয় স্যার, আপনাকে আনমিউট অপশন দেওয়াই আছে, আমি তো কো হোস্ট। বলুন। হ্যাঁ, আজকের প্রোগ্রামটা যথেষ্ট ইনফরমেটিভ ছিল এবং আশা করি যাদের মনে প্যানিক ছিল, যাদের যাদের ভয় টয় ছিল, নিশ্চিতভাবেই আমি আশা রাখবো যে প্রত্যেকেরই সেই জায়গাটা দূর হয়েছে। এবং দীপ স্যার যেভাবে ডিটেল করেছে, এরপর আর কিছু বলার নেই। অনেকেই প্রশ্ন করছেন যে কিনবো কি কিনবো না। আমার মতে বলে এখনই আদর্শ, যদিও আরো আগে কেনার সময় ছিল, যেটা শিবশঙ্কর স্যার ভালো ব্যাটিং করেছেন, তার জন্য শিবশঙ্কর স্যারকে অনেক ধন্যবাদ। এই সময়টাই অ্যাকচুয়ালি কেনার সময়, আমরা যেটা জেনে থাকি। আর আর এলজিএনএস নিয়ে অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি দীপ স্যারের কাছে একটা রিকোয়েস্ট রাখবো, যেটা যেটা হচ্ছে
যে আমরা ডলার যেটা 97 98-এ কিনছিলাম, এখন তো আমরা প্রায় 99 100 টাকায় আমরা ডলার কিনছি। তো ডলারের দাম যখন বেড়েছে, P2P ক্ষেত্রে টোকেনের দামটা একটা জায়গায় বাড়ানো উচিত, কারণ 95-এ এখন দেওয়াটা অনেকটাই লস হয়ে যাবে, লুজার হয়ে যাবো আমরা। সেক্ষেত্রে যারা অনেকেই টিম থেকে বলছে যে স্যার এবার তো এলজিএনএস এর টোকেনের দামটা একটু বাড়ানো উচিত অফিসিয়ালি। এবারে নেগোসিয়েশন হতেই পারে, সেটা আলাদা বিষয়, কিন্তু অফিসিয়ালি আমাদের যেটা টিম থেকে ঘোষিত রেট ছিল 95, সেটা আমি দীপ স্যারকে রিকোয়েস্ট করবো সেটা যেন একটুখানি বাড়িয়ে অন্তত 97 অন্তত যেন নিয়ে যাওয়া যায়, সেটার জন্য একটু বলার জন্য আমি বলে রাখলাম। ঠিক আছে, এবার সেটা নিশ্চিতভাবে আমাদের একটা খুব সুন্দর কোর টপিক কমিটির মধ্যে তুললেন আলোচনা আপনি, হবে। আমার খুব ভালো লাগলো। আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে বিক্রি এবং কেনা এটা সম্পূর্ণ ডিপেন্ড করে যে বিক্রি করছে আর যে কিনছে তার উপর। আমি পার্সোনালি কি করি, যে বিক্রি করবে কয়েন তাকে যে কিনবে তার সঙ্গে বসিয়ে দিই। তারা প্রাইস নেগোসিয়েট করে নেয়, নেগোসিয়েট করে নিয়ে একটা ফাইনাল প্রাইসে এসে তারা পারচেস করে নেয়। যে কিনছে তার অ্যাকাউন্টে, অ্যাকাউন্ট থেকে অ্যাকচুয়ালি যে দিচ্ছে তার অ্যাকাউন্টে ডাইরেক্ট ট্রান্সফার হয়ে যায়। ঠিক আছে, আমার মতে এই মুহূর্তে যখন কম প্রাইস আছে, রাইট, আমরা চেষ্টা করব যতটা পরিমাণ একটা মার্জিত দামে আমরা বাই এবং সেল করি। আমি অনেকেই বলেছি যে এই মুহূর্তে সব থেকে আদর্শ প্রাইস, অ্যাকচুয়ালি খুব ভালো প্রাইস বলেছেন, আমি 96 বলে আসতাম, কিন্তু এই মুহূর্তে 97 অ্যাকচুয়ালি হওয়া উচিত। তার কারণ হচ্ছে এই মুহূর্তে ডলার পাওয়া যাচ্ছে 100, কারণ এই সময় একটু প্রেসার চলছে, মার্কেটে একটুখানি প্রেসার চলছে। ঠিক আছে, এখন কাজ করা একটু মুশকিল হচ্ছে যেহেতু এখন ইলেকশন সামনে। তো আমার মতে এই মুহূর্তে P2P রেটটা অ্যাকচুয়ালি 97 হওয়া উচিত। এবার আমি 97 বলছি মানেই যে 97 হয়ে যাবে এরম নয়। আমি 97 একটা বেস লাইন তৈরি করলাম আজ থেকে। এই 97 বেস লাইনের ওপর আপনারা নেগোসিয়েট করুন, নেগোসিয়েট করে আপনারা পারচেস করে নিন। ঠিক আছে। আচ্ছা, মেসেজে লিখেছেন বাবু বলে। আচ্ছা বাবু স্যার, আপনাকে আনমিউটের অপশন আমি দিলাম। বাবু স্যার, আচ্ছা উনি এখন লাইনে নেই। ঠিক আছে, আর কারোর কোনো প্রশ্ন আছে? বলছি আমি একটু কথা বলি। নিশ্চয়ই নিশ্চয়ই স্যার। উম, প্রথম এখানে উপস্থিত সকলকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করে দু একটি কথা বলি। যেটা প্রথম হচ্ছে, আমার ভালো লাগছে দিন দিন আমাদের যে পার্টিসিপেন্টস বাড়ছে, এটা মানে একটা দারুণ জায়গা যে 50-এর ওপরে আমরা আসতে পেরেছি। এবার এটা এটা আমরা এবার চেষ্টা করব যাতে এটা 100 100 যেন টাচ করে। এই আশা রাখবো যে যাতে আমরা 100 পার্টিসিপেন্টস এই সুন্দর জুমটা আমরা উপভোগ করব। এবার নাম্বার 2 যেটা বলতে চাইছি, যত আমরা জুমে আসছি তত কিন্তু কিছু শিখছি। আজকে আমরা যে শিখলাম, অনেক কিছু শিখলাম, তার মধ্যে যেটা আমার একটু বেশি ভালো মনে হলো, যেটা হচ্ছে ডিসেম্বর মাসে যারা এলজিএনএস যা মানে ছিল বা কেনাকাটা করেছিল, ধরা যাক 30টা এলজিএনএস যাচ্ছিল, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে এসে দেখা যাচ্ছে তার কাছে সংখ্যাটা 60 হয়ে গেছে। 30টা এলজিএনএস মানে টোকেনে ডাবল হয়েছে, 60টা হয়েছে। এখন সে কি করবে, এর উত্তর আমরা কিন্তু আজকে পেলাম। কি করবে না, অ্যান্সারটা পেলাম এইভাবে, আরেকবার রিপিট করে দিই, যে এবার থেকে প্রতি মাসে আমরা 20% করে সেল করব। এই যে এটা জানলাম, এটা এটা জানলাম মানে জুমে আসার ফসল এটা। যে আজকে আমরা কি জানলাম, যার টোকেন ডাবল হয়ে গেছে, হ্যাঁ, অথচ দেখা যাচ্ছে যে এখনই তার আসল মানে ক্যাপিটালটা বার করতে গেলে লসে রান করব। আমরা যখন প্রোগ্রাম শুরু করি একটা চোখের ছবি এঁকেছিলাম, তাতে যেন টস টস করে জল কারো না পড়ে, সেই জায়গাটা বা কারো যাতে লস না হয়, সেই জায়গাটা বারবার সকলকে বলা যে মানে দেখার জন্যে। তা এখানে দেখা গেল টোকেনে ডাবল হওয়ার পরও দেখা যাচ্ছে তার ক্যাপিটালটা আসছে না। তখন আমরা কি করব, আজকে যেটা পেলাম সেটা হচ্ছে প্রতি মাসে 20% করে আমরা সেল করে মানে আসল ক্যাপিটালটা উইথড্রল করব। এটা গেল। আর একটা কথা, মানে আজকে একটা সিদ্ধান্ত হলো যে মানে কেনার সময় ডলারের দাম এবং মানে বিক্রির সময় ডলার, আমার মনে হয় এখানে পার্থক্যটা ডিফারেন্সটা 3 হলে মনে হয় ভালো হয়। মানে একটা থিওরি, যে আজকে যদি আমি $100 আমি পারচেস করি, তাহলে আমার বিক্রির ডলারের রেট থাকবে -3, 100 -3 মানে 97, মানে এই 3 মনে হয় ডিফারেন্সটা করে রাখলে মনে হয়
আমার ভালো হবে, এইটুকুই বলার ছিল। থ্যাংক ইউ সো মাচ স্যার, এত মূল্যবান একটা বক্তব্য রাখার জন্য। আজকের মিটিং আমি এখানেই ক্লোজ করলাম। আপনাদের যাবতীয় যা কোশ্চেন আছে আপনারা অফিসে চলে আসুন বা আমায় কন্ট্যাক্ট করে নিন, আপনাদের সমস্ত প্রশ্নের অ্যান্সার আমি দেবো। ওকে, শুভরাত্রি, গুড নাইট এভরিওয়ান।